नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन आशा करछि आपनारा सबाई भालो आछेन सुस्थ आछेन। एमन किछु छोटो छोटो टिप्स बंधुरा आपनादेर संगे आमि शेयर करब। आशा करछि एई टिप्सगुली आपनादेर एकटू हलेओ काजे लागबे, एमनकि प्रत्येक दिनेर काजके अनेकटाई कमिয়ে দিতে সাহায্য করবে। চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এখানে দেখুন আমি একটি পেনের ক্যাপ নিয়ে নিয়েছি, মানে ঢাকনা নিয়ে নিয়েছি। ঢাকনার যে কোথাও হ্যাং করার জায়গাটা সেই অংশটাকে উল্টো করে এই করলে চাপ দিলে ভেঙে যাবে। আর তারপর একটি বোতলের আমি তেলের বোতলের ঢাকনাও নিয়ে নিয়েছি। পেনের ঢাকনার ঠিক মাথার দিকটা একটি লোহার মানে যে রডগুলো থাকে না সরু, সেটাকে গরম করে নিয়ে আমি ছিদ্র করে নিলাম পেনের ঢাকনাটাকেও। ঠিক একইভাবে আমি এখানে তেলের ঢাকনাটাকেও কিন্তু ছিদ্র করে নিচ্ছি ছোট্ট মতো করে। দেখুন এইভাবে আমাদের ছিদ্র করে নিতে হবে, খুব একটা বড় ছিদ্র করবেন না, তাহলে একটু মুশকিল হতে পারে, ছোটই ছিদ্র করবেন। এবার দেখুন পেনের যে ঢাকনাটা আছে বন্ধুরা একটু ছোট হয়ে গেছে ছিদ্রটা বলে, সেই জন্য আমি আরও একটু বড় করে নিচ্ছি ছিদ্রটাকে। তারপর পেনের ঢাকনাটাকে আমি এইভাবে ঢুকিয়ে দিলাম। এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। প্রথমেই বলেছি এটা তেলের বোতলের ঢাকনা, তেলের বোতলের ঢাকনাটাকে আটকে দিলাম। বন্ধুরা অনেক সময় আমরা রান্না করতে গেলে হয়তো অল্প তেল প্রয়োজন, বেশি তেল ঢেলে ফেলি, কারণ তেলের ঢাকনাটা খুলতে গেলে। তাই আমরা যদি তেলের ঢাকনা এরকম একটি পেনের ঢাকনা সেট করে নিতে পারি, আমাদের কম তেল প্রয়োজন হলেও আমরা কম তেল ঢালতে পারবো। দেখুন একেবারে অল্প। আর যদি বেশি তেল চান তাহলে চাপ দিয়ে ধরবেন, বোতলটা বেশি তেল পড়বে। আশা করছি টিপসটি আপনাদের একটু হলেও কাজে দেবে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, একটি পুরনো মোজা নিয়ে নিয়েছি আর একটি নিয়ে নিয়েছি চিরুনি। এরকম ধরনের চিরুনি আমাদের নিতে হবে যার মুখটা সরু, কিংবা আপনারা নর্মাল এই ধরনের চিরুনিও নিতে পারেন। কিন্তু এই ধরনের চিরুনি নিলে আপনারা কি করবেন, নিচের দিকটা যেটা সরুর দিকে আপনারা এইভাবে মোজা পরিয়ে নেবেন। বন্ধুরা রান্না করার পর গ্যাসের ওভেন আমরা প্রত্যেকেই পরিষ্কার করি, কিন্তু আমাদের যে বার্নারটা থাকে না, আমরা অনেক সময় এই বার্নারটা কিন্তু পরিষ্কারই করি না। কিন্তু দেখুন বার্নারটার মধ্যে কি পরিমাণে বন্ধুরা নোংরা জমে যায়। দেখতে পাচ্ছেন অনেক সময় রান্না করতে গেলে, কিছু ভাজাভাজি করতে গেলে কড়াই থেকে তেল চুইয়ে পড়ে, এমনকি আমাদের রুটি করতে গেলে রুটির যে গুঁড়োগুলো আটা সেটাও পড়ে। বার্নারটা নোংরা যদি হয় ভেতরটা, তাহলে কিন্তু আগুনটা লাল হয়ে যায়, অনেক সময় আগুনটা ঠিকঠাক মতো বের হতে পারে না। তাই অবশ্যই গ্যাস এর ওভেন পরিষ্কার করার সঙ্গে সঙ্গে বার্নারটাকেও কিন্তু বন্ধুরা আমাদের খুব সুন্দর করে পরিষ্কার করা উচিত। দেখেই বুঝতে পারছেন কতটা নোংরা ছিল। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি আলু। আলুটাকে অর্ধেক করে কেটে নিয়ে ছুরির সাহায্যে ছোট ছোট করে ভেতরে খুঁচিয়ে নিলাম। তারপর সামান্য পরিমাণ টুথপেস্ট আলুর ওপরে লাগিয়ে নিচ্ছি। আমরা মহিলারা যখন রান্নাবাড়ি করি, রোদ্রে যাই, আমাদের হাতে গলায় পায়ে অনেক সময় ট্যান পড়ে কালো হয়ে যায়। আলুর রস আর সাদা কালারের টুথপেস্ট ট্যান রিমুভ করতে ভীষণ সাহায্য করে। এইভাবে একটু আলতো হাতে মাসাজ করে নেবেন, 1 মিনিট রেখে দেবেন, তারপর নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে নেবেন। এত সুন্দর রেজাল্ট পাবেন বন্ধুরা, আপনারাও অবাক হয়ে যাবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের চা ছাঁকনি থাকে না, দেখা যায় স্টিলের চা ছাঁকনির নেটগুলোতে না নানা রকম নোংরা জমে কালো হয়ে যায়, কিছু ছাঁকতে গেলে ছাঁকা যায় না। তাই আপনারা স্টিলের চা ছাঁকনিগুলো নোংরা কালো হয়ে গেলে গ্যাসের ওপর এইভাবে একটু ধরবেন, কয়েক সেকেন্ড, 1-2 সেকেন্ড, যে নোংরাটা যে ছাঁকনিটার ছিদ্রগুলোকে বন্ধ করে দেয় সেগুলোকে কিন্তু একেবারে পুড়িয়ে দেবে। তারপর এইভাবে আপনারা একটু বাড়ি দেবেন, দেখবেন নোংরাটা খুব সুন্দরভাবে উঠে যাবে। একটি ব্রাশের সাহায্যে এইভাবে ডলে নেবেন, সাবান টাবান দেওয়ার প্রয়োজন নেই, তাতেই দেখবেন পরিষ্কার হয়ে যাবে। জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি বন্ধুরা, রেজাল্ট দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। প্রথমে একেবারে কালো ছিল। পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই। পেনের ঢাকনা আমাদের প্রত্যেকেরই কিন্তু বাড়িতে থাকে, পেন শেষ হয়ে গেলে ঢাকনা ফেলে দিই, কিন্তু ভুল করেও না পেন শেষ হয়ে গেলে ঢাকনা ফেলবেন না। এই ধরনের পেনের ঢাকনাগুলোকে কিন্তু আমরা নানা কাজে ব্যবহার করতে পারি। কি কাজে বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক সময় এত জামা কাপড় আমরা মেলে দিই যে দেখা যায় যে
ক্লিপ কম পড়ে যায়, তাই হাওয়া দিলেই তো জামা কাপড়গুলো পড়ে যায়। তাই এক্সট্রা যে জামা কাপড়গুলো আমরা কেচে দিই, পেনের ঢাকনাগুলো যদি ক্লিপ হিসাবে ব্যবহার করি, যতই হাওয়া দিক না কেন জামা কাপড় কিন্তু পড়ে যাবে না। এমনকি আমাদের ক্লিপের কাজে আমরা ইউজ করতে পারি, অনেকটা টাকাও কিন্তু বাঁচিয়ে নিতে পারি সংসারের। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে ওষুধগুলো আমরা খাই বন্ধুরা, অনেক সময় হয় আমরা হয়তো কোনো কিছু কিনতে গেছি, যারা চশমা পরেন চশমা হয়তো নিয়ে যেতে ভুলে গেছেন। যে কোনো কিছুই হোক, ওষুধ হোক, কোনো কিছু কিনতে আমরা তো অবশ্যই ডেট কিংবা দামটা দেখে নিই। আর যারা চশমা পরে থাকেন, চশমা না পরলে খুবই অসুবিধা হয়। কিন্তু আমাদের প্রত্যেকের কাছে আজকাল কিন্তু স্মার্টফোন থাকে। আমরা যদি একটু বুদ্ধি খাটাই, যেখানে এমআরপি বা ডেটটা আছে সেখানে যদি স্মার্টফোনটা দিয়ে একটু ছবি তুলে জুম করে নিই, খুব সহজেই চশমা ছাড়াই লেখাগুলোকে আমরা দেখতে পারবো, কোনো রকম অসুবিধা হবে না। পরের যে টিপসটি শেয়ার করব, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেনের ঢাকনা। এত ঢাকনার কিন্তু দরকার নেই, দুটো ঢাকনা হলেই কাজটি আমাদের হয়ে যাবে। এখানে আমি একটি তাওয়ালে নিয়েছি, তাওয়ালেটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে ওয়াইপার থাকে না, তাওয়ালেটার ঠিক মাঝখানে আমি ওয়াইপারটাকে নিয়ে নিয়েছি। আর এইভাবে তাওয়ালেটাকে খুব ভালো করে ওয়াইপারের মধ্যে পেঁচিয়ে নিলাম। তারপর যে ঢাকনাগুলো আমি নিয়েছি সেই ঢাকনাগুলোকে দেখুন তাওয়ালের ওপরে পেনের ঢাকনাগুলোকে আমি এইভাবে লাগিয়ে সেট করে দিচ্ছি। পেনের ঢাকনা এতটাই টাইট হয়, ক্লিপের মতো কাজ করবে, কোনোভাবেই কিন্তু তাওয়ালেটা খুলে যাবে না। দেখুন বন্ধুরা, কত সহজেই কোনো রকম ঘর মোছার মফ ছাড়াই আমরা কিন্তু একটি ওয়াইপার দিয়ে ঘর মুছে নিতে পারছি। আর এইভাবে পেনের ঢাকনা দিয়ে তাওয়ালেটা জড়িয়ে নিলে তাওয়ালেটা খুলেও যাবে না, ঘরটাকে সুন্দর করে মুছেও নিতে পারবো। আলমারির তলা, শোকেসের তলা, সোফার তলা খুব সুন্দর পরিষ্কার হবে। এমনকি আমাদের নিচু হয়ে ঘর মোছার প্রয়োজনও পড়বে না। দেখুন কি পরিমাণে নোংরা ছিল, সব নোংরাটা উঠে গেছে। তাছাড়াও আমাদের রান্নাঘরের যে টাইলসের দেয়াল থাকে না, অনেক সময় তেল চিটচিটে হয়ে যায়, ঝুল পড়ে, আমরা হয়তো মুছতে অসুবিধা হয়। এইভাবে ওয়াইপারে যদি আমরা তাওয়ালে জড়িয়ে মুছি, তাহলে কিন্তু আমাদের কোনো রকম চেয়ারে ওঠার প্রয়োজন পড়বে না। যখন মোছা হয়ে যাবে, আমরা পেনের ঢাকনাটা খুলে এটাকে ধুয়ে নিয়ে আবার দ্বিতীয় দিন ইউজ করতে পারবো। পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, দেখা যায় তারা বারবার বিছানায় ওঠে নামে, বিছনার চাদরটা বারবার আমরা ঠিক করি, তারপরেও দেখা যায় একেবারে গুটিয়ে যায়। তাই ছোট্ট একটু না টিপস অ্যাপ্লাই করতে হবে। বিছানার চাদরের চারপাশে না আমাদের 4টে গিঁট দিয়ে দিতে হবে এরকমভাবে। দেখুন আমি 4টে গিঁট দিয়ে দিয়েছি। এবার আমাদের যে গদিটা আছে না, গদির নিচে দেখবেন একটু কাগজ দেওয়া আছে, এর মধ্যে যদি গিঁটটা আমরা এইভাবে ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু যতই বিছনার ওপর উঠে বাচ্চারা লাফালাফি করুক না কেন, চাদরটা কিন্তু কোনোভাবেই নড়াচড়া করবে না। আমি চারদিকে এইভাবে গিঁট দিয়ে দেখুন ভেতরে ঢুকিয়ে দিলাম, আর আমাদের বিছানাটা থাকবে একেবারে টান টান পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন পরের টিপসটি দেখে নিই। আমরা হয়তো কোথাও ঘুরতে যাই, এই ধরনের লিকুইড ওষুধ কিন্তু আমাদের সঙ্গে করে নিয়ে যেতে লাগে, কিন্তু সমস্যাটা কি হয়, ব্যাগের মধ্যে অনেক সময় ওষুধ নিয়ে গেলে এরকম কাত হয়ে যায়, আর ওষুধটা পড়ে যায়, ব্যাগে থাকা জিনিসটাও আমাদের নষ্ট হয়ে যায়। তো এই ধরনের যে গার্ডারগুলো থাকে, আমরা ওষুধের ঢাকনার প্যাচে এইভাবে লাগিয়ে দিয়ে তারপর যদি ঢাকনাটা আটকাই, কোনোভাবেই কিন্তু ওষুধ আমাদের লিক করবে না, আর ব্যাগে থাকা জিনিসও নষ্ট হবে না। এরকম চুড়ি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। চুড়ির যখন কালার নষ্ট হয়ে যায় ইউজ করি না, কিন্তু চুড়ি জামা কাপড় রাখতে সাহায্য করবে। অনেক সময় দেখা যায় আমাদের আলমারিতে আর জামা কাপড় শাড়িতে ধরে না, তা আমরা হ্যাঙ্গারে এইভাবে যদি একটা একটা করে চুড়ি রাখি, তারপর হ্যাঙ্গারগুলোকে ঝুলিয়ে রাখি না, তাহলে অল্প জায়গার মধ্যেই আমরা অনেক শাড়ি, অনেক জামা কাপড় রাখতে পারবো। এর জন্য কিন্তু আমাদের আলমারি কখনোই জামা কাপড় রাখার জন্য কম পড়বে না। ভালো লেগে থাকলে টিপসগুলি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, আমার পাশে থাকবেন।